খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলার ভোটার তালিকায় ভূত, মৃত 23 লক্ষ উধাও, 54 লাখ ফর্ম, তোলপাড় রাজ্য রাজনীতি। চোরদের ঠিকানা হবে জেল, তৃণমূল নেতাদের তালিকা নিয়ে জিতেন্দ্র তিওয়ারির হুঁশিয়ারিতে শোরগোল। শনিবার থেকে সুনামি প্রক্রিয়া, কারা কিভাবে ডাক পাবেন জানুন। নিউ টাউনে মাত্র 6 লাখ ফ্ল্যাট, মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের বড় ঘোষণা মমতা সরকারের। 1 লক্ষ মাতোয়া ভোটে জিততে না পারলেও সমস্যা নেই, শান্তনু ঠাকুরের বিস্ফোরণ মন্তব্য তীব্র চাঞ্চল্যকর। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নতুন রীতি কেন্দ্রের, জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণহানি রুখতে বড় সিদ্ধান্ত। ভোটার তালিকায় 1 লক্ষ মাতোয়া নাম বাদ পড়তে পারে বলে ইঙ্গিত, শান্তনু ঠাকুরের মন্তব্য। আমরা অপমানিত, বিজেপিতে যাচ্ছি, অর্জুন সিংকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিল, সঙ্গী বালু ঘনিষ্ঠ মৃন্ময়ও। হিংসা উস্কে দিচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতা, মার্কিন দূতের কাছে অভিযোগ ইউনূসের। মেলেনি মেসির দর্শন, ফেরানো হবে টিকিটের টাকা, আদালতে রাজ্য বলল। এক ধাক্কায় বাড়বে বেসিক স্যালারি, অষ্টম পে কমিশনে কত টাকা পাবেন কর্মীরা। এসআইআর নিয়ে মমতার সবার পরই নড়েচড়ে বসল পৌরসভা, নিবাসী সংশয়পত্রে গতি আনা নির্দেশ ফিরাদের। বালিগঞ্জে প্রার্থী হচ্ছে না নিশা চ্যাটার্জি, ভোল বদল হুমায়ুন কবিরের। ভোট স্থগিতের কথা স্বপ্নেও ভাববেন না, ইসিকে করা বার্তা সেনাপ্রধানের। গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে মশাই তথা জেল ফেরত প্রাক্তন মন্ত্রীর পার্থর কোয়ালিফিকেশন কি। নতুন বছরে পকেট ফাঁকা, এক ধাক্কায় বাড়তে চলেছে জিও এয়ারটেল ভিআই রিচার্জের খরচ। স্বপন ক্যামিল্লো খুইয়ে নয়ামোড়, আত্মসমর্পণের জন্য ভিডিও প্রশান্ত বর্মনকে 72 ঘন্টার সময় দিল হাইকোর্ট। এক ফোনেই বাজিমাত, এই দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হলো ভারত। বাংলাদেশে আটকে ভারতীয় মেডিকেল পড়ুয়া, মোদিকে জরুরি হস্তক্ষেপের আবেদন ছাত্র সংগঠনের। ময়মনসিংহে নিহত দীপু দাসের পরিবারকে আর্থিক সাহায্য প্রশাসনের, বাড়ি গিয়ে স্ত্রীকে চাকরির আশ্বাস। 24 ঘন্টাও টিকল না সিদ্ধান্ত, বালিগঞ্জে মহিলা প্রার্থী সরিয়ে বড় চমক হুমায়ুনের। এবার বিএলওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক, অভিষেকের নয়া নির্দেশ, কি তৈরি হলো তালিকা। নিখোঁজ সাংসদ, নন্দীগ্রামে সন্ধান চায়, পোস্টার শুরু রাজনৈতিক তরজা। হামলার আশঙ্কায় নিরাপত্তা রক্ষী চাইলেন হিরো আলম। হাসখালি কাণ্ডে বড় রায়, তৃণমূল নেতার পুত্র সহ 3 দোষীদের আমৃত্যু কারাদণ্ড। 30 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ 27 ডিসেম্বর, 10 লক্ষ নোটিশ ঘিরে তোলপাড় বাংলা। সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গিভঙ্গি ভালো নয়, বালিগঞ্জের অমুসলিম প্রার্থীর নাম তুলে নিলেন হুমায়ুন। বিজেপির জাতীয় কার্যকারী সভাপতির আগমন ঘিরে বিহারের পরিস্থিতি তুঙ্গে। অকৃতজ্ঞ ইউনূসকে মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করালেন রুশ রাষ্ট্রদূত, শান্তি ফেরানোর আর্জি। আজ ফের বাড়ল সোনার দাম, রাজ্যে কত যাচ্ছে সোনার দর। দল ঘোষণায় 24 ঘন্টার মধ্যেই সিদ্ধান্তের বদল, হঠাৎ বিরাট ইউটার্ন হুমায়ুন কবির। গঙ্গাসাগর মেলায় প্রশাসনিক পরিস্থিতি দেখতে সাগর দ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে কূটনীতি নয়, সার্জারি চালাতে হবে, ভারতকে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী। মাত্র 6 ঘন্টায় নিজের ঘর, অসহায়দের জন্য বড় সিদ্ধান্ত নবায়নের। মা বাবার জন্ম শংসাপত্র নেই, মোদি ও শাহের, এসআইআর নিয়ে বিস্ফোরক মমতা। বন্ধুর বিশ্বাসঘাতকতা ও মিথ্যা অপবাদ, বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। জাগো হিন্দু, অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে পোস্টে হিন্দু জাগরণের ডাক দিলেন বিতর্কে কাজল। পার্টি আগে মসজিদ পরে, হুমায়ুনের নতুন দল নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীরের। দক্ষিণবঙ্গে 8 ডিগ্রি নামতে পারে তাপমাত্রা, কলকাতায় কি হবে আগাম আবহাওয়া পূর্বাভাস। সিও অফিসে বিএলও বিক্ষোভ, স্বপ্রণোদিত মামলা রুজু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। শনিবার থেকে শুরু সুনামি প্রক্রিয়া, কারা কিভাবে ডাক পাবেন। খসড়া ভোটার তালিকার প্রকাশ, এসআইআর পর রাজ্যে ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করল নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সুনামি পর্ব। ইতিমধ্যে তার প্রস্তুতি অনেকটাই সম্পূর্ণ হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পরপরই সুনামির জন্য ভোটারদের কাছে নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে, যা করছেন বুথ স্তরের আধিকারিকরা। প্রথম পর্যায়ে যেসব ভোটারের সুনামির জন্য ডাকা হচ্ছে তারা হলেন সেই সব ব্যক্তি যাদের নাম 2002 সালের ভোটারের তালিকার সঙ্গে এখনো মেলানো সম্ভব হয়নি।
নির্বাচন কমিশনের দাবি, রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। এই বিপুল সংখ্যক ভোটারকে নোটিশ পাঠানোর ইতিমধ্যে প্রায় 10 লক্ষ নোটিশ ছাপানোর কাজ শেষ হয়েছে। কমিশনের অনুমান মঙ্গলবারের মধ্যেই বাকি নোটিশ ছাপানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। শুনানি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে একাধিক যাচাই ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। নোটিশ দেওয়ার সময় ভোটারের কাছ থেকে সই করিয়ে নেওয়া হচ্ছে, সেই রিসিভ কপি সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি শুনানিতে হাজির হওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তির সময় নেওয়া হবে। ওই দুই মিলিয়েই ভোটারের পরিচয় যাচাই করা হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি অনিয়ম না ঘটে। এই পুরো প্রক্রিয়ার উপর নজরদারির জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় 4000 মাইক্রো অবজারভারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নিয়োগপত্র পাঠানো হয়েছে। শুনানি চলাকালীন নিয়মে মেনে কাজ হচ্ছে কিনা তা দেখার জন্য তা দেখভাল করাই হবে তাদের মূল দায়িত্ব। আর এই কাজের আগে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী 24শে ডিসেম্বর কলকাতা নজরুল মঞ্চে 2 দফায় এই প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে। সিও দপ্তরের অনুরোধ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজার্ভ হিসাবে নিয়োগ করা হয়েছে, যদিও এই নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুনানি কোথায় হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক স্তরের এই শুনানির আয়োজন করা হবে। ভিডিও অফিস ছাড়াও বিভিন্ন সরকারি ভবন, সরকারি স্কুল, কলেজ, পৌরসভা এলাকার ক্ষেত্রে পৌরসভার নিজস্ব ভবন শুনানি অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ পর্যায়ে কোনো রকম ত্রুটি না রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে নির্বাচন কমিশন। শিক্ষক দুর্নীতি, 313 জনের চাকরি বাতিল নয়া মোড়, বড় পদক্ষেপ জিটিএর। পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশনের বেঞ্চে দ্বারস্থ হল গোর্খাল্যান্ড এবং টোরিল্যান্ড এবং অ্যাডমিনিস্ট্রেটর জিটিএ। গত সপ্তাহে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ এই গণছাঁটাই নির্দেশ দিয়েছিলেন তিনি। জিটিএর দাবি, সিঙ্গেল বেঞ্চের ওয়ে বেশ কিছু আইনি অঙ্গীকার রয়েছে, তাই বিষয়টি পুনর্নির্বাচন করা প্রয়োজন। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিসি মঞ্চে এই মামলায় শুনানি হওয়ার কথা দিয়েছেন। উল্লেখ্য, রীতিমতো লঙ্ঘন করে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। দীর্ঘদিন ধরে এই মামলা চলছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চাকরি বাতিলের পাশাপাশি সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযুক্তের মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক প্রভাবশালী নেতার নাম জড়িয়েছে। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে নিয়োগের করা হয়েছিল কিনা তা তদন্তের মাধ্যমে এখন সেই সত্য উদ্ঘাটন আদালতের প্রধান লক্ষ্য। আইনি লড়াই এই নয়া মোড় পাহাড়ের রাজনীতিতে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। এক ধাক্কায় বাড়বে বেসিক স্যালারি, অষ্টম পে কমিশন কত টাকা পাবেন কর্মীরা। আর কয়েকদিন পরেই নতুন বছর 2026, আর নতুন বছরের অপেক্ষায় বসে রয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা। কারণ আগামী বছরে আসছে অষ্টম পে কমিশন। এক ধাক্কায় বাড়তে পারে বেসিক স্যালারি। অষ্টম পে কমিশনে কত টাকা পাবেন কর্মীরা, কিন্তু তা বাস্তবায়ন হবে সেই দক্ষিণে জানানো হয়নি। নতুন বেতন কমিশন চালু হলে বেতন থেকে পেনশন সবকিছু একাধিক বৃদ্ধি পাবে। অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট, সপ্তম চলতি মাসে শেষ হচ্ছে সপ্তম পে কমিশন মেয়াদ। সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বর। সরকারি কর্মীদের আশা, সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হতেই 1 জানুয়ারি 2026 নতুন বেতন কমিশন লাগু হতে পারে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে বেতন বাড়ানোর হিসেব সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। সম্প্রতি এই সভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছে, অষ্টম বেতন কমিশনের সময় এবং ফান্ডিং পরিবর্তন নির্ধারণ করা হবে। অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে বেতনের কমিশন কার্যকর করা হবে কিনা তা সে বিষয়ে এখনো স্পষ্ট নয় বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রী জানায়, অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে এবং শর্তাবলী টিওআর অবহিত করা হয়েছে। কমিশন গঠনের তারিখ থেকে 18 মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা হবে। মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের টাকা পেতে 2026-27 অর্থবর্ষ চলে আসবে। কত টাকা বাড়তে পারে বেতন? এখনকার সরকার তরফে স্যালারি নিয়ে কোনো নির্দেশ আসেনি। বলে রাখা ভালো, ষষ্ঠম বেতন কমিশনের অধীনে 40% বেতন বেড়েছিল এবং সপ্তম পে কমিশন অধীনে 23 থেকে 25% স্যালারি হাইক করা হয়েছিল। সেই মতো অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে 25 থেকে 35% বেতন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেসিক স্যালারি অনেকটাই বাড়তে পারে। জানিয়ে রাখি, অষ্টম পে কমিশনের নতুন ফর্মুলার ফিটমেন্ট ফ্যাক্টর উপর ভিত্তি করে রিজার্ভ স্যালারি হবে বেসিক পে এবং ফিটমেন্ট ফ্যাক্টর। এই আগের সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে কিছুটা সময় লাগতে পারে। এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর থাকতে পারে 2 থেকে 4 বা 3-এর মধ্যে, অনুমান এমনটাই। এবারে বিএলওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেকের নয়া নির্দেশ কি হলো তৈরি। এশিয়ার আবহে বাংলার বহু মানুষ এখন আতঙ্ক রয়েছে। তার উপর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মাতোয়াদের মধ্যে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। আবার কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে সুনামি পর্ব, তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। এখনো 58 লক্ষের বেশি মানুষ নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে। 1 লাখ মাতোয়াদের নাম বাদ যাবে বলে দিয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী।
এই আবহে এবার বিএলওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে বৃহৎ পরিসরে বিএলওদের নিয়ে যে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে একটি তালিকা তৈরি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই তালিকা নিয়ে বিএলওদের নির্দেশ দেবেন তিনি। ব্লাড ওয়াপ ধরে ধরে সমীক্ষা নামতে নির্দেশ দিয়ে চলেছেন অভিষেক। সূত্রের খবর, অযথা হয়রানি করা হচ্ছে কিনা তা বৈধ ভোটারদের তা খুঁজে বের করতে এমনই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলওদের সবাই নিয়ে একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী 10 থেকে 12,000 বিএলওদের নিয়ে বৈঠক করলাম। রাজ্য জুড়ে আবারও বড় করে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। অন্যদিকে বহু ভোটার এসআইআর ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় তাদের মৃত বলে দেওয়া হয়েছে। আবার বহু ভোটার ফর্ম ফিল আপ করার পরও খসড়া তালিকায় দেখতে পাচ্ছেন না, নাকি স্থানান্তরিত করা হয়েছে। সুতরাং বিস্তর গরমিল রয়েছে খসড়া তালিকায়, সেই সব যাতে সঠিকভাবে দেখায় সেই নির্দেশ দেবেন অভিষেক বলে জানানো হয়েছে। বৈধ ভোটার নাম যাতে কোনোভাবে বাদ না যায় সেই দিকে নির্দেশ দিয়েছেন তিনি। কোনো ঢিলমিলি দেওয়া যাবে না সেটাও স্পষ্ট করেছেন তিনি। ইতিমধ্যে শুনানির জন্য নয়াদিল্লি থেকে নির্বাচন কমিশন অফিসিয়াল আসছেন বলে জানা গিয়েছে। দল ঘোষণা 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল, হঠাৎ বিরাট ইউটার্ন হুমায়ুন কবির। নতুন পার্টির নাম ঘোষণার দিনই আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে লড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন কবির। গতকাল তিনি বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ মঞ্চ থেকে। তবে সেই ঘোষণা 24 ঘন্টার মধ্যে এবার বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বদল করল হুমায়ুন কবির, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মুর্শিদাবাদে বিরাট আয়োজন নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক তার নতুন দলের নাম দিয়েছেন জনতা পার্টি উন্নয়ন। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন হুমায়ুন। শুধু তাই নয়, তিনি তার নতুন দলের টিকিটও মুর্শিদাবাদের রেজিনগর বেলডাঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী করবেন বলে জানান। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর নামও আগে ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির, যার মধ্যে ছিল বালিগঞ্জ কেন্দ্রের নিশা চট্টোপাধ্যায়ের নাম। গতকাল ভরা মঞ্চ থেকে 2026 সালের বিধানসভা নির্বাচন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন হুমায়ুন। সেই ঘোষণার পরই নিশা চট্টোপাধ্যায়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। সেই কারণে সিদ্ধান্ত বদল করেন হুমায়ুন। তিনি জানিয়েছেন আগামী 7 দিনের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রের নতুন প্রার্থীর নাম তিনি ঘোষণা করবেন। এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেছেন, উনি নিশা চট্টোপাধ্যায় একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেও তৃণমূলের আইটি সেলের বা নানা অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে বিধানসভার মতো পবিত্র জায়গায় ওকে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি ওকে প্রার্থী রাখবো না। আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব। তৃণমূলের লোকজনে এইসব কাজ করছে, প্ল্যান করে ওকে মঞ্চে তুলে এসব করেছিল, কিন্তু আমরা তো সিদ্ধান্ত নিয়ে দেরি হয়নি। দক্ষিণবঙ্গে 8 ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। বড়দিন কলকাতায় কি হবে? আগাম আবহাওয়া পূর্বাভাস। উত্তরে হাওয়া ভেলকি দেখাচ্ছে। বড়দিনের রোদ ঝলমলে আবহাওয়া পূর্বাভাস ছিল দক্ষিণে, তবে সেই মতো তাপমাত্রা বেড়ে উল্টে হুড়মুড়ি নামতে শুরু করেছে। বড়দিনের আগে থেকেই রাজ্যে দাপট বাড়ছে শীত। আবহাওয়া দপ্তর বলছে বুধবারের পর থেকে আবার একটু একটু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণের আবহাওয়া দপ্তর বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণে বেশ কয়েক জেলায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে। কলকাতা তাপমাত্রা 12 ডিগ্রি নামার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে শীতের নামেজ আরও বেশি থাকবে। এর মধ্যে কুয়াশার কারণে জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা। বড়দিনের আগে রাজ্যে আরও পারদ-পতনের পূর্বাভাস রয়েছে। 24শে ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমবে। পশ্চিমে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ইতিমধ্যে রাতের তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আগামী কয়েকদিনে তা 10 ডিগ্রি নিচে নামতে পারে। 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি নামতে পারবে বলে জানা গিয়েছে। আগামী কয়েকদিনে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং 13 থেকে 14 ডিগ্রি আশেপাশে। এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো দক্ষিণে বহু জায়গায় সকালবেলা ঘন কুয়াশা দেখা যেতে পারে। সতর্কতা রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে কুয়াশার দাপট কমবে। উত্তরের আবহাওয়া। উত্তরের শীতের দাপট হাড় কাঁপছে। আগামী 2-3 দিনে আরও নামবে তাপমাত্রা। দার্জিলিংয়ে তাপমাত্রা কমে 6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। সমতল কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরের উপরে 5 জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে রয়েছে। সেটা আরও নামতে পারে, অর্থাৎ শীতের কামড় চওড়া হবে চলতি সপ্তাহে। 25 ডিসেম্বর পর উত্তরের জেলাগুলির তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।